নমস্কার বন্ধুরা, মাই রেসিপিতে আপনাদেরকে স্বাগত। আমি সুমন। আজ আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি চম্পারণ চিকেন বা হান্ডি চিকেন। বিহারের চম্পারণ জেলার খুব প্রাচীন এই রেসিপিটি মাটির হাঁড়ির মুখ সিল করে তার ভেতরে চিকেন দম দিয়ে তৈরি করা হয়, আর এটি কাঠকয়লা কিংবা কয়লা দিয়েই বেসিক্যালি তৈরি হয়। আজকে আমি সেটা আপনাদের গ্যাসের ওভেনেই বাড়িতে তৈরি করে দেখাবো। এই রেসিপিটি মাটির হাঁড়িতে দম দিয়ে তৈরি করার জন্য এর টেস্ট আরও সুন্দর হয় নর্মাল গ্যাসের ওভেনে মাংস রান্নার থেকে। এই হান্ডি চিকেন রেসিপিটা আমি একটু আমার স্টাইলে করার চেষ্টা করেছি। তাহলে চলুন দেরি না করে দেখে নিই আমি এই রেসিপিটা কিভাবে বানিয়েছি। প্রথমে আমি কিছু গোটা গরম মশলা নিয়ে নেব। তার মধ্যে 4টে এলাচ, অল্প কিছুটা দারচিনি, একটি বড় এলাচ, কিছুটা লং মানে লবঙ্গ। এবার আমি এই মশলাগুলোকে একটি মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে ভালো করে গুঁড়ো করে নেব। এই মশলাগুলো মিক্সার গ্রাইন্ডে গুঁড়ো করার আগে আমি একটু খালি কড়াই লো ফ্লেমে 1 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। গরম মশলাটা ভালোভাবে গুঁড়ো হয়ে গেলে এটাকে আমি সাইড করে রেখে দেব এবং একটা বড় পাত্র নিয়ে নেব। প্রথমেই আমি পাত্রের মধ্যে 500 গ্রাম কোচানো পেঁয়াজ নিয়ে নেব। 500 গ্রাম কোচানো পেঁয়াজের মধ্যে আমি 600 গ্রাম মিডিয়াম সাইজের মুরগির মাংস নিয়ে নেব। রসুন বাটা 1.5 চামচ, আদা বাটা 1 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 3 চামচ, আগে থেকে মিক্সার গ্রাইন্ডে গুঁড়ো করে রাখা গরম মশলাটাও এর মধ্যে দিয়ে দেব। কালো গোলমরিচ 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা 2 চামচ শুধুমাত্র কালারের জন্য, আস্ত রসুনের কোয়া 8-10টা, আস্ত কাঁচা লঙ্কা 6-7টা, 100 গ্রাম সর্ষের তেল যেটা আমি আগে থেকেই কড়াই গরম করে রেখেছিলাম। আপনারা যখনই এই রেসিপিটি তৈরি করবেন তখন অবশ্যই সর্ষের তেলটাকে কড়াইতে একটু গরম করে নেবেন, না হলে কাঁচা একটা গন্ধ ছাড়বে। এবার আমি সব উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এই উপকরণগুলো একসঙ্গে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ হলুদ এবং 1.5 চামচ লবণ। হলুদ লবণ দেওয়া হয়ে গেলে আবারও আমি ভালোভাবে মাখিয়ে নেব, যাতে আমার প্রতিটা মশলা মাংস এবং পেঁয়াজের গায়ে ভালোভাবে যেন মিশে যায়, এটা মাথায় রাখতে হবে। আমার মাংস এবং পেঁয়াজ সব উপকরণের সঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এই পাত্রটাকে সাইড করে রেখে দেব। এবার আমি একটি মাটির হাঁড়ি নিয়েছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই মাটির হাঁড়িটা আমি কেনার পর ভালো করে এর ভেতর থেকে বালিটাকে ঝরিয়ে নিয়েছি। যেহেতু আমি এই রেসিপিটা গ্যাসের ওভেনে করব, সেই জন্য আমি হাঁড়ির পেছনে একটু মাটি লাগিয়ে নিয়েছি। একটা ছোট্ট সাজেশান দিচ্ছি, যদি আপনারা হাতের সামনে মাটি খুঁজে না পান তাহলে বাড়িতে যদি ফুলের টব থাকে তার থেকেই অল্প একটু মাটি নিতেই পারেন, যেটা আমি করেছি।
এবার আমি হাঁড়ির মধ্যে 50 গ্রাম গরম সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে এইভাবে হাঁড়ির চারি সাইডে মাখিয়ে নেব। হাঁড়ির চারি সাইডে সর্ষের তেল এইভাবে মিশিয়ে নেওয়ার পর আমার যে ম্যারিনেট করা মাংসটা ছিল সেটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেব। প্রিয় বন্ধুরা, ছোট্ট একটি টিপস, আপনারা যখন বাজার থেকে মাটির হাঁড়ি কিনতে যাবেন তখন হাঁড়িটা একটু পুরু, যাকে বলে মোটা, দেখে কিনবেন, এতে রান্নাটা খুব সুন্দর তৈরি হয়। হাঁড়ির মধ্যে সব উপকরণগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো একটি পাকা টমেটো। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু দিলে ভালো একটা টেস্ট হয়। এবার আমি কিছুটা আটা মাখার সাহায্যে মাটির হাঁড়ির মুখটা ভালোভাবে সিল করে দেব। এমনভাবে সিল করে দেব যাতে ভেতরের বাতাস বাইরে বেরোতে না পারে। আমি যেদিনকে এই রেসিপিটি করেছি তার আগের দিন হাঁড়িটি বাজার থেকে কিনে এনে বালি ঝরিয়ে একদিন জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভেতরটা। তারপর জলটাকে বার করে আবার হাঁড়িটাকে শুকিয়ে আমি রেসিপিটা তৈরি করেছি। আপনারা যদি এই টিপসটা ফলো করেন তাহলে আপনাদের হাঁড়ি ফাটার ভয় থাকবে না। আমার হাঁড়ির মুখটা ভালোভাবে সিল হয়ে গিয়েছে। এবার আমি এটা গ্যাসের ওভেনে বসাবো একদম লো ফ্লেমে। আপনারা কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম কিংবা হাইতে মোটেই রাখবেন না। যদি আপনি হাই কিংবা মিডিয়ামে রাখেন তাহলে হাঁড়ি ফেটেও যেতে পারে কিংবা ভেতরে আপনার চিকেনটা পুড়েও যেতে পারে। আমি হাঁড়িটাকে লো ফ্লেমে 40 মিনিট দম দেব এবং প্রতি 20 মিনিট অন্তর অন্তর টোটাল 3 বার এইভাবে হাঁড়িটাকে নাড়াচাড়া করে দেবো। আমি আপনাদের সামনে একবার দেখালাম। এইভাবে নাড়াচাড়া করলে ওপরের চিকেন তলায় চলে যায় এবং তলার চিকেন ওপরে চলে আসে, এতে হাঁড়ির তলাটা পড়ে না। লো ফ্লেমে 40 মিনিট দম দেওয়ার পর আমি একটি ছুরির সাহায্যে হাঁড়ির সিলটা এইভাবে খুলে নেব। খুলে নিয়ে আমি দেখব আমার চিকেনটা কেমন সিদ্ধ হয়েছে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার হান্ডি চিকেন কত সুন্দর কালার এসেছে এবং গন্ধ খুব সুন্দর বার হচ্ছে। এই রেসিপি সম্পর্কে একটি ছোট্ট ইনফরমেশান, যেটা হচ্ছে কি আমি এই রেসিপিতে যতটা চিকেন ব্যবহার করেছি ততটাই প্রায় পেঁয়াজ ব্যবহার করেছি। কারণ কি, দম দিয়ে রান্না করার সময় পেঁয়াজের যে এক্সট্রা জলটা চিকেনটাকে সিদ্ধ করতে কাজে দেবে। আপনারা যখন বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন তখন যতটা চিকেন থাকবে ততটাই পেঁয়াজ ব্যবহার করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার এই হান্ডি চিকেন রেসিপিতে লবণের পরিমাণ কেমন হয়েছে। কারণ কি, আমি প্রথমেই 1.5 চামচ লবণ দিয়েছিলাম, তারপর দেখিনি যে লবণ কম আছে না বেশি আছে। যাই হোক, টেস্ট করে যেটুকুনি আমার মনে হলো একদম লবণ পারফেক্ট হয়েছে, না কম না বেশি। এবার আমি হান্ডি চিকেনটা একটি পাত্রে সার্ভ করব। প্রিয় বন্ধুরা, আপনারা যখন বাড়িতে চিকেন রান্না করেন বেসিক্যালি প্রেশার কুকার না হয় কড়াই, গ্যাসের ওভেনে তৈরি করেন। একবার মাটির হাঁড়িতে হান্ডি চিকেন তৈরি করে দেখুন, এমনি চিকেন রান্না করার থেকে অনেক গুণ স্বাদ বাড়ে এইভাবে দম দিয়ে হান্ডি চিকেন তৈরি করলে। তাহলে এই হান্ডি চিকেন রেসিপিটা তৈরি করা যাবে তো বাড়িতে নির্ঝামেলায়? এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক এবং বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটি লাইক এবং শেয়ার আমাকে ভবিষ্যতে আরও সুন্দর ভিডিও বানাতে সাহায্য করবে। আর আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর ভিডিও আছে, সেগুলো দেখতে ভুল করবেন না। আর আমার চ্যানেলে যদি এখনও আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিন, কারণ আমি যখন নতুন ভিডিও পাঠাবো তখন সঙ্গে সঙ্গে আপনার কাছে আগে গিয়ে পৌঁছাবে। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।